आमार फैमिली उद्योगे एक दिन खावानो दिन खिलाने का दिवस सेवा और परिवार भाव का अनोखा उत्सव संगम देखने को मिला। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। माता पिता दिवस, प्रेम दिवस और अन्य कई विशेष दिवसों की ही तरह हमारे परिवार ने भी एक अनूठी परंपरा की शुरुआत की है, खिलाने का दिवस। पिछले 10 वर्षों से हमारा परिवार इस सेवा कार्य को निरंतर निभा रहा है। इसी क्रम में इस वर्ष जमालदह के गोलाकाटा गांव में लगभग 3000 सनातनी भाइयों बहनों के लिए विशेष भोज का आयोजन किया गया। कार्यक्रम में सभी को प्रेम पूर्वक मछली, मांस और अन्य स्वादिष्ट व्यंजन परोसे गए। साथ ही आवश्यक राशन सामग्री भी वितरित की गई। यह आयोजन केवल भोजन कराने तक सीमित नहीं था, बल्कि समाज में एकता, सेवा और पारिवारिक मूल्यों को मजबूत करने का भी संदेश था। गांव के सभी लोग राष्ट्रवादी विचारधारा और सामाजिक सौहार्द की भावना से जुड़े हुए हैं। इस सफल आयोजन के लिए हमारी फैमिली ग्रुप सभी भाई बहनों को हार्दिक शुभकामनाएं और धन्यवाद। सनातन समाज के साथ परिवार की तरह खड़े रहने और सेवा के इस कार्य को आगे बढ़ाने के लिए आप सभी बधाई के पात्र हैं। सेवा ही सबसे बड़ा धर्म है और किसी की थाली भरना सबसे बड़ा पुण्य है। कोई भूखा ना सोए, इस पर ध्यान देना ही परमो धर्म है। तो आइए देखें रिंकी सिंह पेशे से अधिवक्ता और समाज सेवी क्या क्या कहा और क्या क्या किया, इस पर प्रकाश डालें और चीज़ों को विस्तार से समझें। आप सबका दिन शुभ हो। भारत माता की जय। हिंदुस्तान जिंदाबाद। কেউ নয় রিঙ্কি দি, আমি মঞ্চে একবার সুমন্ত দাকে আসার জন্য অনুরোধ করব রিঙ্কি দিকে বরণ করে নেওয়ার জন্য। একটু রিঙ্কি দির জন্য জোরে হাততালি। আমরা খাওয়ানো দিবসের একটা ছোট্ট স্মারক রিঙ্কি দির হাতে তুলে দেব। আগামী দিনেও আমরা রিঙ্কি দিকে আমাদের সঙ্গে পাবো আশা করি। একটু জোরে হাততালি হোক। এবার রিঙ্কি দি যদি কোনো কথা বলেন আমাদের উদ্দেশ্যে 2-1 মিনিটের, কারণ এত মানুষ দাঁড়িয়ে আছেন, আমরা 2-1 মিনিটের মধ্যে কোনো কথা শুনবো। নমস্কার, আমরা ফ্যামিলি গ্রুপকে আমার এই দাদা ভাই দিদিদের কলকাতা থেকে আপনাদের জন্য আমাদের জন্য এত কষ্ট করে এসেছে, আমাদের কৃতজ্ঞতায় শেষ নেই। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, অনিত ভাইয়ের সাথে আমার পরিচয় 10 বছরের, খুব ভালো ছেলে, সনাতনী ছেলে। আমাদের দেশ আর জাতীয়তাবাদের ওর মধ্যে ওর মতন ছেলে পাওয়া যায় না, এত ভালো মানসিকতা। এই আমাদের দাদা, সমস্ত দাদাদের, সমস্ত দিদিদের আমি উদ্দেশ্য করে একটাই বলবো, আমরা আজকে একদিন আপনাদের খাওয়াতে পারবো, আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি, কিন্তু আপনারা কিন্তু প্রতিটা দিনই একে অপরের পাশে থাকবেন, সবাই সবার দুঃখ সুখে থাকবেন। আমরা সনাতনী হয়ে জন্মেছি, মানবিকতার নিদর্শন নিয়ে জন্মেছি, সবাই সবার পাশে থাকবেন, সবার সুখ দুঃখকে নিজেদের সুখ দুঃখ করে মানবেন, আর আমাদের সুযোগ দেবেন যাতে প্রতি বছর আমরা বছরে 2 বার করে আসতে পারি। ভালো থাকবেন মা বোনেরা, সবাইকে জয় শ্রীরাম আরেকবার বলে দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন দিদিরা। ভালো হয়েছে? আমাদের এই প্রোগ্রামটার সম্বন্ধে কিছু একটু বলুন। এই যে 2000-3000 লোক খাওয়াচ্ছি, এই যে আমরা ফ্যামিলির উদ্যোগে প্রতি বছর আপনারা একটা করে প্রোগ্রাম করেন, কিছু যদি বলেন। দেখেন, এই খাওয়ানোর উদ্দেশ্য একটাই, আজকে হচ্ছে খাওয়ানোর দিবস। আপনারা জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গ দিবস গেছে, তার কিছুদিন আগে যুব দিবস গেছে, আজকে হচ্ছে খাওয়ানোর দিবস। এই খাওয়ানোর দিবসটা ক্যালেন্ডারে এখনও নেই। আমরা ফ্যামিলি গ্রুপ যেটা ভেবেছে যে যদি ভারতবর্ষে এতগুলো দিবস পালন হয় তাহলে খাওয়ানোর দিবস কেন থাকবে? গরিব লোকেদের খাওয়াবার জন্য আজকের দিনটা দিবস ঘোষণা করা হয়েছে। আমরা শুধুমাত্র কোচবিহার নয়, আমরা
এই উত্তরবঙ্গে প্রায় 9টা জেলায় 9 বছর ধরে 9টা জেলায় আমরা খাওয়ানো দিবস পালন করি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে 9টা জেলা। এই 9টা জেলা যে আমরা খাওয়ানোর দিবস পালন করি, আমাদের মূল উদ্দেশ্য থাকে যে এখানকার লোকেরা খাওয়ানোর দিবস সম্পর্কে জানুক। এবছর আমরা করেছি, পরের বছরে এই কোচবিহার জেলায় রায়গঞ্জে করব। রায়গঞ্জে হবে এবং কোচবিহার জেলায় যাদেরকে নিয়ে আমরা খাওয়ানোর দিবস করলাম তারা যেন আগামী বছর এই জায়গাটাতে আমরা আবার করব একটা। এইভাবে যদি প্রতিটা জেলায় খাওয়ানোর দিবস চালু হয় তাহলে ভারতের 33% মানুষ না খেয়ে ঘুমোতে যায়, তারা নিশ্চিন্তে খেতে পারে। এই কারণেই আমাদের এই দাদা আপনার নামটা বলে দিন। রাজা ব্যানার্জি। দিদি আপনার নাম? তানভি মুহুরি। দিদি আপনার নাম? তোমার? রাখি আল্লাহ। রোমিও দাস। সব আমরা ফ্যামিলির গ্রুপ। সুকান্ত মন্ডল। রাজশ্রী বাসু। শর্মিলা চক্র। উৎপল কর্মকার। প্রিয়াঙ্কা দাস। ওদের বলো দিদি। ওই যে মাছ খাচ্ছে দিদি। আমাদের আমরা ফ্যামিলি গ্রুপ মিলে আমাদের 2000 গরিব সনাতনীদের খাওয়ানোর একটা প্ল্যানে আমি এসেছি মাথাভাঙা গলাকাটা এলাকায়। এখানে সনাতনীদের, শুধু হিন্দুদের খাওয়ানো, তাদের মাসিক কিছু রেশন দেওয়ার ব্যবস্থা হয়েছে। এই আমরা ফ্যামিলি গ্রুপে সবাই স্বনির্ভর, বছরে তারা তাদের যথাসাধ্য যেটুকু তারা ইনকাম করে সেই হিসাবে তারা একটা অর্থ জোগাড় করে গরিব দুঃখীদের মধ্যে, সনাতনীদের মধ্যে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছি মাথাভাঙার জামালদহের ঠিক আগে পেট্রোল পাম্পের পাশে কলাকাটা জায়গাটার নাম। এই দেখুন আমরা সেই গ্রামে ঢুকছি। বাকি ওখানে আমাদের যে খাওয়া দাওয়ার প্ল্যান আমরা 1 মাস ধরেই করেছি। এখানে রুম ভাড়া নেওয়া, এখানে প্যান্ডেল করা, এখানে সমস্ত মশলাপাতি, খাবার দাবারের সমস্ত জিনিস, মাসোয়ারি জিনিস কিনে মজুত রাখা। আর আজকে প্রোগ্রামটাও এখন হচ্ছে। আমি একটু দেরি করেই এসেছি, আমার সকালে বিস্তর কাজ ছিল, না তো এতক্ষণে আমরা তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভাণ্ডারটা কমপ্লিটও করে দিতে পারতাম। যাই হোক, আমি দেখাচ্ছি, খুব সুন্দর পরিবেশ দেখুন। একটাই জিনিস কি, টোটো আমাদের পিছা কোথাও ছাড়ে না, শহর থেকে গ্রাম সব জায়গায় টোটো জিন্দাবাদ। দিদির আমলে এই জিনিসটা, সিভিক পুলিশ আর টোটো, কোথাও যে পাওয়া যাবে না এরকম কোনো জায়গা নেই। সব জায়গায় সিভিক পুলিশ আর টোটো পাওয়া যাবে। নদী নালা, আমি এয়ারপোর্ট বাদ দিয়ে সব জায়গায় টোটো দেখেছি। দেখি, যাই হোক, আমরা ওখানে পৌঁছে গিয়ে আমি আপনাদেরকে বাকি আমাদের যে আমরা যে তাদের জন্য খাবার যে ব্যবস্থা করেছি তাদের খাওয়া দাওয়া দেব। আর তাদের রেশনটা যে দেব, মাসিক রেশন, তাদের একটু আমাদের ইনকামের একটা অংশ তাদের জন্য যে আমরা রেখেছি, খুবই যথাসামান্য চেষ্টা আমাদের। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছে আমরা ফ্যামিলি গ্রুপ, তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। তারা কলকাতা থেকে এসেছে। তাই বলছি যে আমি বাকি ফটোগুলো আস্তে আস্তে পোস্ট করছি, দেখে নেবেন। ভালো থাকবেন।